কেন আপনারা আমাদের উপর অ্যাটাক করলো? এতদিন তো পোস্ট দেখতাম, সবার পোস্ট দেখতাম, কিন্তু সেই পোস্ট আজকে নিজে করতে হবে আমি কখনো ভাবি নাই। বিশ্বাস করেন, যখন শুনি আমার পরিবারে এরকম হয়েছে, আমার পরিবারকে তারা মারার জন্য খুঁজতেছে, খুবই খারাপ লাগছে আজকের এই ভিডিওটা বানাতে। সত্যি আমরা ভাবিনি যে আজকে এই সমস্যার সমাধান হওয়ার পর যে আমরা এরম টাইপের কোনো ভিডিও বানাবো, কারণ আমরা ভেবেছিলাম আজকের থেকে নর্মাল যেরকম আগে ভিডিও বানাতাম সেই টাইপের ভিডিও বানাবো, তাই তো? একদম সেই টাইপের তো ভিডিও বানাবো ভেবেছিলাম। কারণ এই আন্দোলনে স্পেশালি মানে তোমাদের কোটা আন্দোলনের ডে 1 থেকে আমরা তোমাদের পাশে ছিলাম, চেষ্টা করেছি যেভাবে আমাদের দিক থেকে চেষ্টা করার, ভিডিও শেয়ার করার মাধ্যমে কিংবা যেভাবে হোক নিজেদের বক্তব্য রাখার মাধ্যমে আমরা চেষ্টা করি তোমাদের পাশে থাকার, মানে ন্যায়ের পথে ছিলাম। ভেবেছিলাম যে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে আর আমাদেরকে এই ধরনের ভিডিও বানাতে হবে না, বাট লাস্ট কালকে থেকে আমরা যে নিউজগুলো দেখছি সেগুলো খুবই বেদনাদায়ক, খুবই খারাপ লাগার বিষয়। মানে এটা এক্সপেক্টেড নয়। হ্যাঁ, হয়তো আমরা জানি যে তোমরা কেউ করছো না, বাট কারা করছে সেটা আমাদের একটা কোশ্চেন। একটা নিউজ নিয়ে এসেছি, সেই নিউজের মধ্যে তো দেখবোই আমরা কি হচ্ছে না হচ্ছে। জানি আমরা বিষয়টা কি হচ্ছে, যে অনেক হিন্দু মন্দির ভাঙচুর হচ্ছে কিংবা হিন্দু গোষ্ঠীর ওপরে বাড়িতে ঢুকে লুটপাট হচ্ছে, মারধর করা হচ্ছে। এই ধরনের ভিডিও আমরা এখন সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল, ফেসবুকে স্পেশালি। তো আমরা দেখছি এটার কতটা সত্যতা আছে বা কি আছে এই নিয়ে আমরা কথা বলবো। কারণ তোমরাও কালকে একটা পোস্ট করেছিলে ফেসবুকে, সেখানেও দেখলাম তোমরা অনেককে অনেক জায়গার মন্দিরে, আশেপাশে মন্দিরে তোমরা পাহারা দিচ্ছ যাতে রাতের বেলা এসে কেউ ভাঙচুর না করতে পারে কিংবা ভাঙতে না পারে, সেটাও আমরা দেখেছি। কিন্তু সবকিছুর মধ্যে দাঁড়িয়েও না কোথাও একটা অন্যায় হচ্ছে, এটা আমাদের মনে হচ্ছে। হ্যাঁ, এটা তো ঠিকই অন্যায় হচ্ছে। আর তারপরে হচ্ছে কেন এটা হবে? কারণ তারা তো সেই দেশের বাসিন্দা, তো সংখ্যাগরিষ্ঠ কিছু মানে সংখ্যালঘু কিছু মানুষের উপরে এইভাবে অত্যাচার কেন হবে? আর এখানে হিন্দু মুসলিমের থেকে বড় কথা একটা প্রশ্ন আসছে যে কারা এটা করছে, এটা কেন করছে? যে স্টুডেন্টদেরকে কি বদনাম করানোর জন্য করছে? এক্স্যাক্টলি। তোমরা অনেকে কালকে লাইভ আগের দিনের লাইভেও তোমরা অনেকে কমেন্ট করছিলে যে এখন অনেক কিছু হবে বদনাম হওয়ার জন্য, কিন্তু তোমরা চাইলে জিনিসটা আটকাতে পারো। যাই হোক, তো চলো ভিডিওটা শেষে আবার বাদবাকি কথাটা বলছি, আগে ভিডিওটা ক্লিয়ারলি দেখে নিই। বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের কাছে শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দিদি শেখ রেহানাকে সঙ্গে নিয়ে 5ই আগস্ট সোমবার ভারতে পালিয়ে আসেন তিনি। দেশবাসীর উদ্দেশ্যে একটা বার্তা পর্যন্ত রেকর্ড করার সময় পাননি তিনি, ইচ্ছা ছিল তার। এদিকে হাসিনা দেশ ছাড়তেই বাংলাদেশ জুড়ে আন্দোলনকারীদের উল্লাস শুরু হয়ে যায়। সোমবার 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন হাসিনা। তারপর থেকেই যেন পুরোপুরিভাবে বাংলাদেশের পরিস্থিতিটাই পাল্টে গিয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন, গণভবন তো বটেই, দেশের সংসদ ভবন, প্রধান বিচারপতির বাসভবন ইত্যাদি যে সরকারি জায়গা রয়েছে সেখানে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে, একই সঙ্গে লুটতরাজ চলেছে। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে কমপক্ষে 29 জেলায় সংখ্যালঘু হিন্দুদের বাড়ি, ঘর, দোকান, মন্দির এই সমস্ত জায়গায় হামলা চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে, লুটতরাজের মতন ঘটনাও ঘটেছে। এই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে 4 জেলায় 9টি মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। জানা গিয়েছে ফেনী শহরে দুর্গা মন্দিরে হামলা চলেছে। দিনাজপুরের পার্বতীপুর কালী মন্দির সহ 5টি মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে 2 নম্বর ইউনিয়নের শ্মশান মন্দিরে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নেত্রকোনা সদরে রামকৃষ্ণ মিশন ও ইসকন মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। জানা গিয়েছে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়তেই রাস্তায় রাস্তায় উচ্ছ্বাস দেখাতে শুরু করেন আন্দোলনকারীরা। এদিকে এরপরে নাকি সংখ্যালঘু হিন্দুদের ওপরে হামলার ঘটনা বাড়তে শুরু করেছে। বাদ যায়নি হিন্দুদের যে ধর্মীয় স্থানগুলো রয়েছে সেগুলিও। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে দেশের শাসনভার চলে গিয়েছে সেনাবাহিনীর হাতে। এই পরিস্থিতিতে দেশের সংখ্যালঘু হিন্দুদের ওপরে হামলা বন্ধ করাই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনার কাছে। অন্যদিকে আরেকটি মহলের মতে শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক ভালো, এমনকি এর আগেও দেশ থেকে পালিয়ে বোনকে নিয়ে ভারতেই এসেছিলেন তিনি। আর সোমবারও পদত্যাগ করে বাংলাদেশের বায়ুসেনার বিশেষ বিমানে করে ভারতের হিন্ডন এয়ারবেসেই নামেন শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা। তাই ভারতের সঙ্গে বাংলাদেশের হিন্দুদেরকে একই সারিতে রেখে বিচার করছে আন্দোলনকারীরা। যদিও সোমবার রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিগুলিতে দেখা যাচ্ছে যে হিন্দু মন্দিরগুলি পাহারা দিচ্ছেন মুসলিমরাই।
এমনকি বেশ কয়েকটি হিন্দু মন্দিরে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বসে পাহারা দিচ্ছেন মন্দির। এই ছবিগুলি পোস্ট করে দেশের রাজনৈতিক অস্থিরতার মাঝে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়ারই চেষ্টা চলছে। একই সঙ্গে একটি ভিডিও ভাইরাল হয়েছে, দেখা যাচ্ছে যে একটি মসজিদ থেকে মাইকে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ঘোষণা করছেন দেশের এই পরিস্থিতিতে কোনোভাবেই যেন সনাতনী সংখ্যালঘু হিন্দুদের ওপরে কোনো অত্যাচার না চলে। এই দায়িত্ব আমার, আপনার, আমাদের সবার। ওই বৈষম্য বিরোধী আন্দোলনকারী নেতা বলছেন যে প্রিয় নাগরিকগণ, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফে আপনাদেরকে অনুরোধ করছি, দেশে অস্থির সময়ের মধ্যে সবাইকে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। আমাদের উচিত সংখ্যালঘু হিন্দুদেরকে রক্ষা করা, দুর্বৃত্ত অশুভ শক্তির থেকে তাদের জীবন ও সম্পদকে রক্ষা করুন। এটা আমাদের দায়িত্ব, আপনাদের দায়িত্ব, সবার দায়িত্ব। কি বার্তা দিয়েছেন তিনি, শোনাবো আপনাদের। একটি বিশেষ ঘোষণা সম্মানিত এলাকাবাসী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে যে দেশের এই উত্তপ্ত পরিস্থিতিতে আমরা যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখি এবং পরাজিত কুচক্রী মহলের হাত থেকে প্রত্যেক সংখ্যালঘু সনাতন ধর্মী এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা দেওয়া আপনার, আমার এবং সকলের দায়িত্ব। তাই আমরা সবাই যেন সচেতন থাকি। বিদেশে থাকা একজন বাংলাদেশি মহিলার বক্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই বক্তব্যও দেখুন। আরে আমার জেঠু একজন অভিনেতা, আমার জেঠু একজন শিল্পী মানুষ, আমার বাবা একজন সাধারণ ব্যবসায়ী, আমার ভাই একটা ডাক্তার, আমার ভাই একটা টিচার, আমার নিজের ভাই বাবার সাথে ব্যবসা করে এবং আমি ছোট মেয়ে, তার প্রবাসে, আমার বড় বোন তার বাড়িতে পিরোজপুরে। এই আমাদের পরিবার। আমার ভাইয়ের চেম্বারটা পর্যন্ত তারা ভেঙে ফেলছে। সে একজন ডাক্তার, সে তো কারো দল করে না। আমরা কার কাছে যাব এখন? যারা এই যে এতদিন ধরে ছাত্রদের বিরুদ্ধে ছাত্ররা চাইছে পরে করুক, সমস্যা নেই, কিন্তু আমাদের পরিবার তো আমরা কারো সাথে ক্ষতি করে নাই। আমাদের তো মনে পড়ে না আমার বাবা মা কাকা কাকি কেউ ক্ষতি করে নাই, কোনো দিন কারো সাথে বাজে কথা পর্যন্ত বলে নাই। কেন আপনারা আমাদের উপর অ্যাটাক করলো? এতদিন তো পোস্ট দেখতাম, সবার পোস্ট দেখতাম, কিন্তু সেই পোস্ট আজকে নিজে করতে হবে আমি কখনো ভাবি নাই। বিশ্বাস করেন, যখন শুনি আমার পরিবারে এরকম হয়েছে, আমার পরিবারকে তারা মারার জন্য খুঁজতেছে। হ্যাঁ, দল সবাই করে কম বেশি, তার দল যেতে না যেতেই তাদের উপরে অ্যাটাক করবে, এটা ভাবতে পারেন আপনারা? বাবা যায়, আপনারা দল তো গেছে, আমি মনে করি দল মত কোনো কিছুর দরকার নাই। আগে কি দল করতো না করতো তার জেরে এসে আপনারা কি মারবেন? এটা কি আপনাদের এই স্বাধীনতায় স্বাধীন হয়েছেন? যারা পোস্ট করতেছেন ছাত্ররা, এটা কি স্বাধীন বলে? আমারে বলবেন তো। আমি বিশ্বাস করেন, আমি এতটা পরিমাণে ভাবি নাই দল যে করতে পারে। ছাত্রদের আন্দোলন যে আজকে পরিবারে গিয়ে পড়বে, এটা কি দেখবে না? কেউ দেখবে না। আমার বাবা দল করতে আমি মানি, তার মানে এই না যে শুধু আমার পরিবার কি, আমি হিন্দু কই, মুসলিমও তো আরেকটা দল করে, সে কি শুধু অন্য দল করে তাদের ঘর কি ভাগছে? শুধু আমার এলাকায় আমার ঘরটাই কেন ভাগলো? কি কারণে? আর হিন্দুরা কি এমন অপরাধ করছে? হিন্দুরা কি এতই খারাপ যে একটা কিছু হইলেই হিন্দুদের উপরে পড়বে?
আমাকে বলেন, আমি তো দল চাই না, আমি তো দলের কোনো প্রয়োজনও চাই না, কিন্তু আমার বাবার কি দোষ? আমরা হিন্দু বলে কি আমি এই ছাত্রদের, আমি জানি না এই আন্দোলনের কত পরিবারকে যে জানি না, এই যে পরিবারের প্রত্যেকটা মানুষ, এখানে যদি আমার বাবা মরেও যাইতো, কই আজকে কেউ আসতো না? আসছে কোনো পুলিশ, না আসছে আর্মি, আমি কই কোনো দল, কই কেউ আসতো? আমার বাবা যদি আজকে মরেও যাইতো, কেউ আসতো? আমার পরিবার লোক ছাড়া কেউ আসতো? খারাপ লাগছে বিষয়গুলো দেখতে। প্রথম দিকে যখন আমরা এরম টাইপের ভিডিও দেখছিলাম, আমি ভাবছিলাম হয়তো এইগুলো ভিডিওর মাধ্যমে বদনাম করার চেষ্টা করছে, কিন্তু কিছু সত্যি কথা বলতে খারাপ লাগছে, আজ পর্যন্ত এরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করিনি। কিছু শয়তান লোকেরা আজকে এই স্টুডেন্টদেরকে বদনাম করার জন্য যেটা করছে, আমার সত্যিকারে খুবই খারাপ লাগছে। মানে এটা খুবই বাজে জিনিস। ব্যাপারটা হচ্ছে একটা রাষ্ট্রে সবাই থাকে, হিন্দু মুসলিম কোনো ম্যাটার করে না, তারা আসল পরিচয় তারা বাঙালি, তারা মানুষ, তারা বাংলাদেশবাসী, এটাই তাদের মেন পরিচয়। সেখানে কেন এটা হবে? হ্যাঁ, অনেক ক্ষতি হয়েছে, রাষ্ট্রের অনেক ক্ষতি হয়েছে এই মানে এই আন্দোলন চলাকালীন, অনেক ক্ষতি হয়ে গেছে, অনেক স্টুডেন্ট মারা গেছে, সেগুলো মেরামত হয়ে যাবে। কিন্তু এখন মানে দেশ স্বাধীন হয়েছে, যেটা তোমরা বলছো, যেটা আমরাও মানছিলাম যে দেশ স্বাধীন হয়েছে। কালকেও আমরা যখন লাইভে এসেছিলাম, মানে পরশুদিনকে লাইভে এসেছিলাম তখন আমরাও খুব খুশি ছিলাম, খুব ভালো লাগছিল যে হ্যাঁ মানে প্রবলেমটা, সমস্যা মিটেছে। তোমরা অনেকে বলেছো যে ভাইয়া আপু তোমরা আবার রেগুলার মতো ভিডিও বানাবে, আমরা আবার আগের মতো ফিরে যাব। তো সেটা সব ঠিক আছে, তোমাদের আবার তোমাদের ইচ্ছে মতো। আমরা এটাও বলেছি তোমাদেরকে সাথে রেখে জানি তোমাদের দেশে নতুন সরকার তৈরি করা হয়, একদম। কিন্তু এটা তোমাদের দায়িত্ব, তোমাদের ছাত্র সমাজের দায়িত্ব, যেখানে এখন আর্মি টেক ওভার করেছে, মানে সরকার যেহেতু নিজে এখন, তাদেরও দায়িত্ব, তাদের দায়িত্ব যে এখন যেগুলো হচ্ছে সেইগুলোকে না হয় যাতে খেয়াল রাখা, মানে এইটা যেন একদমই কমে যায়। কারণ এখন দেশের হচ্ছে সরকার যেহেতু নেই, তো পুরোটাই আর্মির হাতে আপাতত, যতদিন না সরকার অন্তর্বর্তীকালীন সরকার গঠন হচ্ছে ততক্ষণের জন্য। তো সেখানে তোমাদের স্টুডেন্টদের তো দায়িত্ব অবশ্যই, তোমরা অনেকে করছো। হ্যাঁ, যেমন দেখছি আমরা এই ভিডিওটাতেও দেখলাম, একটু আগেও আমি ফার্স্টেই বললাম যে একটা পোস্টও দেখলাম, অনেকে সবাই মন্দিরে পাহারা দিচ্ছে, এখানেও দেখলাম এই সেম যে ফটোগুলো এখানে রয়েছে, সেম ফটোগুলো আমরা ফেসবুকে দেখেছি। এটা ভাইরাল একটা ফটো, ভাইরাল এগুলো যে অনেকে রাত্রি জেগে তাদের ওখানে মন্দির পাহারা দিচ্ছে। ভিডিওটা দেখিনি যেখানে মসজিদে অ্যানাউন্স করছে, হ্যাঁ এই ভিডিওটা দেখিনি, এটা ফার্স্ট টাইম এটাও দেখলাম। তো আমরা সেটাই বলছি যে আমরা বলছি না যে এটা স্টুডেন্টদেরই কাজ বা তাদের বাড়ির আশেপাশে লোকের কাজ, আমরা সেটা বলছি না, বাট কিছু মানুষ আছে, আমরা এটাই চাইছি ন্যায়, মানে যে অন্যায়টা হচ্ছে এতদিন যেইভাবে তোমরা বিরোধিতা করেছো সরকারের ওপরে, মানে সরকারের দিক থেকে, যে তোমরা নিজেদের দাবিটাকে মানাতে পেরেছো, ঠিক আছে, আজ তাদেরও তোমাদের দায়িত্ব যে আরেকটা যে অন্যায়টা হচ্ছে সেটা জানি বন্ধ করা হয়। প্রথমত রাষ্ট্রের জানি ক্ষতি না হয়, তারপরে এই মানুষগুলোর কোনো দোষ নেই, মানুষগুলো জানি কোনো ক্ষতি না হয়, কারণ সেই ক্ষতিটা হলে তোমাদেরও কিন্তু ক্ষতি, কারণ তাহলে তোমাদের গায়ে কালি লাগবে, তোমাদেরকে তোমাদের জন্য এটা হয়েছে। লাস্টের ভিডিওটা দেখলাম, খুব খারাপ লাগছিল। উনি কিন্তু বলছিল স্টুডেন্টদের এই আন্দোলনের তো তাদের কোনো হাত ছিল না, সেখানে তার পরিবারের উপর কেন অ্যাটাক হবে, তার পরিবারে কেন ক্ষতি হবে? আমি রিসেন্টলি কাদাটা ছুটছে পুরো, মানে কাদাটা গিয়ে লাগছে স্টুডেন্টদের উপর। সেটাই আমি বলছি যে এটা হলে কিন্তু স্টুডেন্টদেরই ক্ষতি, স্টুডেন্টদের উপরেই এই পুরো দায়টা যাবে, কারণ যেহেতু আন্দোলন শুরু হয়েছে স্টুডেন্টদের হাত ধরে, স্টুডেন্টদের মানে কি বলবো এখন কথা চলছে, তারাই মানে মেন ব্যাপার রয়েছে, তাদের কথাই সমস্ত কিছু বাংলাদেশের এখন সবকিছু চলছে। তো সেখানে যদি তাদের থাকাকালীন যদি এরকম ঘটনা ঘটে, তো সেখানে কিন্তু তাদের নাম বদনাম হবে। যখন প্রথম থেকে স্টুডেন্টদের উপরে অত্যাচার হচ্ছিল, তো আমাদের সেম ভাবেই খারাপ লেগেছে, সেম ভাবেই এসে ভিডিও বানিয়েছি, এখনো সেমই ভিডিও বানাচ্ছি। এখনো কতগুলো মানুষের যেহেতু ক্ষতি হচ্ছে, সেখানে একই তোমাদের কাছে বিচার চাইছি যে তোমরা এটা দেখো, তোমরা নিজের আশেপাশে সমস্ত পরিবারকে সাহায্য করো। দেখো আমি একটা কথা বলতে চাই যে এতদিন যা হয়েছে আন্দোলনের মধ্যে, যা মারামারি কাটাকাটি হয়েছে, এখন কেউ প্লিজ নিজেদের হাতে আইন তুলে নিও না, কারণ এরকমও কিছু ভিডিও সামনে আসে যে সেতু মানে ব্রিজ থেকে
ঝুলিয়ে রেখে দেওয়া হয়েছে। কি ঝুলিয়ে রেখে দেওয়া হয়েছে তোমরা হয়তো বুঝতে পারছো, আমি আর ভিডিওতে বললাম না। ডাইরেক্টলি বলতে তো পারবো না এরকমও ভিডিওতে। কিছু জিনিস হচ্ছে যেগুলো হয়তো তোমরা করছো না, কিন্তু বদনাম তোমাদেরই হচ্ছে। সেটাই, তোমরা করছো না তো তোমরা এটা খেয়াল রাখো, যেহেতু স্টুডেন্টের পরিমাণ বেশি, সেখানে কিছু সংখ্যক মানুষের জন্য জানি স্টুডেন্টদের বদনাম না হয়, বাদ বাকি মানুষগুলোর বদনাম না হয় যারা রাস্তায় নেমেছে এতদিন ধরে, প্রায় 15 দিন ধরে অবিরাম চেষ্টার পরে তাদের এই সফলতা জানি বৃথা না যায়। বাংলাদেশের এই স্বাধীনতা জানি স্বাধীনতার মতোই থাকে, যাতে এরপরে জানি তার উপরে কালো দাগ না হয়। প্লিজ এটা তোমাদের দেখো, তোমরা এটা দেখো, আমরা এটাই চাইছি। তো যাই হোক, চলো, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, অনেকটা কারণ বড় হলো। যে কথাগুলো বলার ছিল সেগুলো বলতামই আমরা, তো সেই কারণে ভিডিওটা বড় হয়েছে। তো এই ভিডিওটা এখানে শেষ করছি। এরকম ভিডিও নিয়ে আমরা আপাতত আপডেট রাখছি, যতদিন না আমরা বলেছি সমস্যার পুরোপুরি সমাধান হচ্ছে, ততদিন আমরা অন্য টাইপের ভিডিওর সঙ্গে এই ভিডিওগুলো দেখবো। একদম। তো যাই হোক, চলো ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।